থেকে গিয়া মাটি নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাতু সালামকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু সালাম এসে যখন মাটির মধ্যে হাত দিল, মাটির মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মাটি কাঁপা শুরু করলো, কাঁপা আরম্ভ করে দিল। জমিনের ওই মাটির মুখ খুলে গেল। মাটি ডাক দেয়া কয়, ও ভাই জিবরাইল, তুমি আমাকে নিতে আসছো, তোমার আল্লাহর ভয় লাগে, তুমি আমাকে টাচ করিও না, তুমি আমার শরীরে স্পর্শ করিও না। ও ভাই জিবরাইল, তোমাকে যেই আল্লাহ বানাইলো আমাকেও সেই আল্লাহ বানাইছে। জিবরাইল নরম ফেরেশতা, জিবরাইল একজন ঠান্ডা মেজাজের ফেরেশতা। জিবরাইল ওই কথা শোনার পরে আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ, মাটি এমন কান্না করতেছে, কাঁপা আরম্ভ করে দিছে। ওগো আল্লাহ, আমি তো জমিন আনতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে দিয়া ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে পাঠাইলেন। ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে পাঠানোর পর ইসরাফিল আলাইহিস সালাতু সালামের সাথে একই ঘটনা ঘটলো। ওই ঘটনা ঘটার পরে ইসরাফিল চলে গেল, মিকাইল আসলো। মিকাইল এসে ওই মিকাইলের সাথে একই ঘটনা ঘটলো। ওই মিকাইল চলে গেল। 4 নম্বর একজন ফেরেশতা পাঠাইছে। 4 নম্বর ফেরেশতা যখন পাঠাইছে, ওই ফেরেশতা এসে যখন জমিনের মধ্যে হাত দিল, জমিন কাঁপা আরম্ভ করে দিল। জমিন থর থর করে কাঁপতেছে। জমিন ডাক দেয়া কই, আজরাইল, তোমাকে যেই আল্লাহ বানাইছে আমি মাটিকেও সেই আল্লাহ বানাইছে। তোমাকে আল্লাহর দোহাই দেই, তুমি আমাকে নিয়ে যাইও না। ওই আজরাইল আলাইহিস সালাতু সালাম ডাক দেয়া কই, ও জমিন, ও দুনিয়ার মাটি শুনো, তোমাকে যেই আল্লাহ বানাইছে আমাকেও সেই আল্লাহ বানাইছে, এবং তোমাকে যেই আল্লাহ বানাইছে আমাকেও সেই আল্লাহ বানাইছে। পৃথিবী যেই আল্লাহ বানাইছে, আর সেই আল্লাহ অর্ডার নিয়ে, সেই আল্লাহর হুকুম নিয়ে আমি আজকে তোমাকে নিয়ে যাইতেছি। তুমি আর কোনো কথা বলবা না। ও পৃথিবীর মানুষেরা, ঠিক এমনই ভাবে আজরাইল আলাইহিস সালাতু সালাম আমাদের কাছে আসবে। আজরাইলকে যখন আমরা বলবো, আজরাইল, আমাকে আর একবার সময় দাও, আমাকে আর একটু সময় দাও, আমি আল্লাহর ইবাদত করে যাই। আজরাইল আল্লাহর কাছে বলবে, মাবুদ গো, তোমার বান্দা সময় চাইতেছে। আমার আল্লাহ ডাক দেয়া কয়, আজরাইল, অনেক সময় দিয়েছি, 50 বছর, 60 বছর, 70 থেকে 80 বছরের সময় দিলাম। ওই 80 বছরের মধ্যে ইবাদত করতে পারে নাই। 80 বছরে যতটুকু ইবাদত করেছে, 80 বছরের মধ্যে যত আমল করেছে, সেই আমল যদি আমল আমার দরজায় কবুল হয়ে থাকে তাহলে ওই জান্নাতি, আর যদি আমল আমার দরজায় কবুল না হয় তাহলে ওই জাহান্নামী। জোরে কর নাউজুবিল্লাহ। ও পৃথিবীর মানুষেরা, এখনো সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্তি দিয়েছে দুনিয়ায় চলাফেরা করার জন্য। আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে দুনিয়ার জমিনে। আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে হায়াত দিল থাকার জন্য। আল্লাহ আমাদেরকে এই এত সুন্দর করে বানাইলো, এত সুন্দর চেহারা দিয়ে বানাইছে। যে আল্লাহ বানাইলো সেই আল্লাহকে আমরা ভুলে গেছি। ও পৃথিবীর মানুষেরা, এখনো সময় আছে। যতটুকু বয়স আছে ওই বয়সটুকু আল্লাহর ইবাদত
ইবাদত করে কাটান। আমার মুসলমান বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন সুন্দর করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কসম খায় বলেন, আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরা কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত থেকে আমি আল্লাহ মানুষ জাতিকে সর্বসেরা হিসাবে বানিয়েছি। আবার কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি কেমন সুন্দর বানাইছি জানোনি ও পৃথিবীর মানুষেরা? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইনসান মানে মানুষ, আহসান মানে বালা। আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে। আল্লাহ যে সুন্দর করে বানাইছে, সেই সৌন্দর্যের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো না। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ আমাদেরকে কেন পৃথিবীর জমিনে পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন দুনিয়ার মধ্যে ছিলাম না, ওই সমস্ত ফেরেশতারা আল্লাহর ইবাদত করতো। আল্লাহর ইবাদত, ওই ফেরেশতাদের ইবাদত আল্লাহর কাছে ভালো লাগে না। আল্লাহ আমাদেরকে বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করি না। আমরা আল্লাহর ইবাদত করতে চাই না। আল্লাহর ইবাদত করতে গেলে আমাদের সময় থাকে না। আমাদের বাড়ির মধ্যে সময় দেই, আমরা ব্যবসার মধ্যে সময় দেই, আমরা বিভিন্ন জায়গায় সময় দেই, বাজারে সময় দেই, সিনেমা হলে সময় দেই, আমরা বিভিন্ন মজলিসের মধ্যে গিয়ে সময় দেই, দুনিয়াবি মজলিসে সময় দেই, আমরা জোয়ার আড্ডায় গিয়ে সময় দেই, আমরা খেলাধুলার মধ্যে সময় দেই। আমরা কিন্তু আল্লাহর ঘর মসজিদের মধ্যে সময় দেই না, নবীর ঘর মাদ্রাসার মধ্যে সময় দেই না। ও বন্ধু, আজকে থেকে আমরা সবাই ওয়াদা করি, আজকের পর থেকে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ।